বিভিন্ন সময় এত সহজ অঙ্ক পরীক্ষায় চলে আসে, এগুলো আমরা এত সহজ দেখে আমরা ভুল করে ফেলি। আজকে দেখেন এখানে 3টা অঙ্ক আছে। এই অঙ্কটা 45তম বিসিএস আসছে, মোস্ট মানে একদম আপডেট। এইটা 2014 সালে, আরেকটা অঙ্ক আছে 2015 সালে। এই 3টা অঙ্ক এতটাই সহজ যে পরীক্ষার হলে আমরা কনফিউশন হয়ে ভুল করে ফেলি যে এত সহজ অঙ্ক কি আসে। চলেন শুরু করি, এই 3টা অঙ্ক আমরা কিভাবে সমাধান করব। প্রথমে যে অঙ্কটা আছে দেখেন 45তম বিসিএস আসছে। এটা কি আছে, কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? মানে প্রতি পাতা বলতে কি বুঝতেছে যে এক পাতার দাম কত, 21 পয়সা এক পাতার দাম। তাহলে 4 পাতার দাম কত হবে? দেখেন 21 × 4 84 পয়সা, তাই না? এটাই কিন্তু অ্যান্সার, কিন্তু এইটা আসছিল। এখন পরের অঙ্কটা দেখেন, এটা 2015 সালে আসছে। প্রত্যেকটা কিন্তু বেসিক দিয়ে করব। আমাদের বলতে আছে কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, তাদের দুইজনের মোট 30 টাকা আছে, ক্ষয়ের কত টাকা? এখন কয়ের যে টাকা ওইটা ক্ষয়ের টাকার দ্বিগুণ হবে। ক্ষয়ের কয় টাকা আছে আমরা কি জানি না? আমরা ধরে নেই ক্ষয়ের আছে x টাকা, তাহলে ক্ষয়ের কত টাকা থাকবে? ক্ষয়ের টাকাটা হবে ক্ষয়ের দ্বিগুণ, তাহলে এর যদি x হয় এর হবে 2x। এখন এই যে ক্ষয়ের টাকা যোগ ক্ষয়ের টাকা, দুইজনের টাকার যোগফল কত? 30 আমরা দিয়ে ফেললাম। এখান থেকে দেখেন তো 3x = 30, তাহলে x = কত? 10। x টাকা আর মান, এটা হচ্ছে ক্ষয়ের টাকা হইতেছে 30 টাকা। এখন ক্ষয়ের টাকা না আছে পরীক্ষার হলে যদি বলতো ক্ষয়ের টাকা কত, তাহলে 2 × কত 10, তাহলে এই যে 20 টাকা। বোঝা গেল? একদম সিম্পল। কিন্তু পরের অঙ্কটা আসেন, এইটা 95% স্টুডেন্ট ভুল করছে। এই অঙ্কটা প্রাইমারি পরীক্ষায় এটা বলছিল যে একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়, কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছবে যখন ঘড়িটি সঠিক সময় দিবে? এই 10 মিনিট হারাতে হারাতে যখন 12 ঘন্টা সময় হারাবে তখন সে সঠিক সময় দিবে। তাহলে দেখেন 10 মিনিট এখানে বলছে যে কতদিন পর, দিন চেয়েছে। হ্যাঁ, এখন 10 মিনিট হারাতে সময় নেয়। দেখেন তো প্রতিদিন একদিনে হারাইতেছে 10 মিনিট, তাহলে 10 মিনিট হারায় কয় দিনে? একদিনে। আমাদের দেখেন আগে বের করতে হবে 1 ঘন্টা কত দিনে হারাইতেছে। 1 ঘন্টা বা 60 মিনিট হারায় কয় দিনে? দেখেন 1 ঘন্টা বা 60 মিনিট হারাবে তাহলে কয় দিনে? 10 মিনিট হারাইতে যদি 1 দিন লাগে, তাহলে 60 মিনিট হারাইতে কত লাগবে? 60/10 6 দিন। নর্মালি চিন্তা করেন যে একদিনে হারাইতেছে 10 মিনিট, তাহলে 60 মিনিট হারাবে কয় দিনে? 6 দিনে। তাহলে এখন দেখেন আমাদের টোটাল কয় ঘন্টা হারাতে হবে? দেখেন 1 ঘন্টা হারায় কয় দিনে? 6 দিনে। তাহলে আমাদের টোটাল 12 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি হারায় 6 দিনে, তাহলে আমাদের হারাতে হবে কয় ঘন্টা? সঠিক সময় পর্যন্ত যাইতে 12 ঘন্টা হারাইতে সময় লাগবে। দেখেন 6 × 12, 6 × কত? 72 দিন। এটা বুঝতে হবে। তার মানে ঘড়িটা আবার সঠিক সময় দিবে কয় দিন পরে? 72 দিন পরে। আপনার কিন্তু 12 ঘন্টা হারাইতে হবে। 10 মিনিট করে হারাইতে দেখেন 10 মিনিট হারায় একদিনে, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিট হারাবে কয় দিনে? 6 দিনে। তাহলে সেম পাবে 12 ঘন্টা হারাবে কত দিনে? 6/72 দিনে। কে বুঝছেন অবশ্যই জানাবেন। এই জব ম্যাথ বইটা থেকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা করাচ্ছি। ধন্যবাদ সবাই।